যে কাজের দোয়া আছে সেই কাজটা অবশ্যই বৈধ, ঠিক কিনা বলেন? চুরি করার দোয়া কি খন? বিসমিল্লাহ, হ্যাঁ দোয়া মানে চুরি করছেন এক অপরাধ, ওই সময় বিসমিল্লাহ বললে আরেক অপরাধ। জেনা করার দোয়া আছে না, সহজেই হিসাব মিলে গেল। সেই কাজে যাব না যে কাজে কোনো দোয়া নাই। আবার মাহফিলে এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? জায়েজের চেষ্টায় থাকে। হ্যাঁ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, বান্দা তুমি তোমার নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ধূমপানে হৃদরোগ হয়, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপান যৌনের ক্ষতিকর। ধূমপানে এমন কোনো ক্ষতি নাই যা হয় না, সব ক্ষতির মূল জায়গা হলো ধূমপান। এত বড় ক্ষতি হওয়ার পরও বান্দা খাচ্ছে, বান্দা ধূমপান করতেছে, বান্দা টানাটানি করতেছে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন বান্দারে নিজকে তোমার ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। লাঞ্চটা সুন্দর করে এই লাঞ্চটা দিয়েছেন, সুস্থ করে সবল করে তিনি দিয়েছেন কে? এটাকে বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে না, দেখছেন ঠেলে আল্লাহর দিকে চাপায়। বিড়ি খাইছেন আপনি আর দোষ দিবেন আপনি আল্লাহরে? অসম্ভব। আমার বন্ধুগণ, এই জন্য একটা দোয়া আছে, যারা পারেন সঙ্গে সবাই বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ মাফ করে দাও। সামনে রমজান আসতেছে, মাত্র 10-12 দিন পর। সারাদিন ভালোই চলে, শেষ রাত্রে খাবার খায়, সেহরি খায়, সারাদিন কোনো বিড়ির কথা বলে না, কোনো ধূমপানের কথা বলে না। সন্ধ্যায় ইফতার করা শেষ হয়ে গেছে, লুকায় লুকায় বুড়া চলে যায় দোকানদারের সামনে গিয়ে বলে সারাদিন খাই নাই, কিছু মনে হয় নাই, কিন্তু ইফতার করা মাত্রই মাথা ঘোরে, একসাথে 3টা দিয়ে কাজা তুলি। কি আছে না নাই বলেন? লাভটা হলো কি? বিকেল বেলা রোজাদার খুব মেজাজ খারাপ, যে রোজা থাকবে সে সংযমী হবে। শেষ বিকেলের সময় যখন তার প্রচুর রাগ, রাগের ঠেলায় বলে শোন রোজা আছে, নহলে তোলে খাইয়া ফেলাতাম। দেখছেন এরকম আছে না নাই বলেন তো? আচ্ছা, লাভটা হলো কি? আমার বন্ধুগণ, সামনে রমজান আসতেছে, ভাববো আমরা এই রমজান আমার জীবনের শেষ রমজানও হতে পারে। আমরা প্ল্যান করে সাজায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। আমাদের মূল লক্ষ্য হলো জাহান্নাম পাওয়া না জান্নাত পাওয়া, জাহান্নাম পাওয়া না জান্নাত পাওয়া। যে ব্যক্তি জান্নাত পেয়ে গেছে তার চাইতে বড় সৌভাগ্যবান আর কেউ নাই। এই জন্য আমাদের সবচেয়ে বড় অর্জন হলো জান্নাত লাভ করা। জান্নাত পেতেই হবে। সেই জান্নাতের কাজগুলো আছে না নাই বলেন? আমরা প্রস্তুতি নিতে সবাই রাজি আছে নাকি? সবাই কি প্রিপারেশন নিতে রাজি আছেন? এই দুনিয়ার জীবনে আখিরাতের প্রস্তুতি কি? একটু কয়েকটা পয়েন্ট আমাকে কথাগুলো বলতে হবে, একটু সময় লাগবে। সময় যদি একটু বেশি লেগে যায় কষ্ট হবে নাকি? অনেক মা বোন আজকের মাহফিলে হয়তো শুনতেছেন, মারাও মনোযোগ দিয়ে শোনেন। আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে আখিরাতের প্রস্তুতির জন্য সবার আগে যে পুঁজিটা লাগবে সেই পুঁজিটা অন্য কোনো পুঁজি নয়। সেই পুঁজি হলো মজবুত ঈমান লাগবে, দ্বিধাহীন ঈমান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 1 নাম্বার বলছেন, বান্দা ভালো করে ঈমান আনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার।
আমরা ঈমান আনবো কার উপরে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? এই বিশ্বাসে কোনো দ্বিধা সন্দেহ থাকা যাবে নাকি? সন্দেহ থাকা যাবে নাকি? সন্দেহ থাকা যাবে না। আল্লাহ আমার বিচার করবেন, আল্লাহ আমার সকল কিছু, আল্লাহ ছাড়া কোনো গতি নাই। আল্লাহকে, কোরআনকে প্রশ্ন করুন, কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহকে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহকে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 আখিরাতের প্রস্তুতির জন্য লাগবে হচ্ছে 1 নাম্বার ঈমান। কি নাম বলেন? সবাই কি ঈমান আনতে রাজি আছেন? হয়তো বলুন হুজুর আপনি আমাকে এত ছোট করলেন, আপনি ঈমান আনতে রাজি আছেন, আমার কি ঈমান নাই? হয়তো এরকম অনেকে মনেও করতে পারেন। কিন্তু এমন একটা সময় আখিরের জামানায় আসবে, রাসূল বলেছেন সকালবেলা বান্দার ঈমান থাকবে ইউসবিহু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান। সকালবেলা ঈমানদার হবে, বিকালবেলা সে কাফের হয়ে যাবে। এমন একটা সময় সামনে আসতেছে। এমনটা সময় কি এখন আমরা কি লক্ষ্য করি না? বলেন, লক্ষ্য করি। ইউসবিহু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান। এমন একটা সময় আসবে বান্দা সকালবেলা ঈমানদার থাকবে, বিকালবেলা কাফের হয়ে যাবে। নামাজ যে পড়ে না, এটা কি ছোটখাটো দোষ? আসতে বলে। নামাজ যে পড়ে না, এটা কি ছোটখাটো দোষ? ইসলামের রাষ্ট্র, কিছু কিছু ইমাম বলেছেন ইসলামের রাষ্ট্র গঠন হলে, ইসলামের রাষ্ট্রের কোন নাগরিক যদি নামাজ না পড়ে, গভর্নমেন্ট বলে দিচ্ছে যে তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারো। এত বড় অপরাধ। এখন বলুন, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলুন বলুন বলুন। বেনামাজি বেশি। আপনার পরিবারও তো বেনামাজি বেশি, আমাদের পরিবারও তো বেনামাজি বেশি। কয়জন নামাজ পড়ে বলেন? আমার বন্ধুগণ, অথচ 20 কোটি মুসলমানের বাংলাদেশ, বান্দা নামাজ পড়ে না, বান্দা নামাজের ধারা ধারে না। এই ব্যাপারে কোনো হেডেকও নাই, কোনো চিন্তাও নাই। চিন্তা করে দেখুন, স্বাধীনতার 53 বছর চলে, 71 কোথায়, 2025 সাল কোথায়? 53-54 বছর চলতেছে। আজ পর্যন্ত কত সরকার আসলো গেল, কত সরকার গঠন হলো, কত সরকারের পতন হলো, একজন তো দেশেই নাই। ঠিক না? একজন তো দেশেই নাই। আরে কি করলো না? মাহফিলে বসতে পারতাম না, আজকে ভাইকে পাওয়া যেত? বলেন, উপায় তো নাই। মাহফিলে মঞ্চে বসা মাত্রই আতি পাতি যত নেতা সব জড়ো হয়ে যেত। কিরামুন কাতিবিন, ওয়াজ করতে দিত না। একটা মাহফিলের পারমিশনের জন্য ওসির অফিসে গিয়ে, থানাতে গিয়ে যে কতবার যাওয়া আসা করা লাগতো, কমিটির জুতার তলা ক্ষয় হয়ে শেষ, অনুমতি মিলত না। কেন? কোরআন শুনলে কি জাতির চরিত্র খারাপ হবে? বলেন, দেখে না আসলে কি নামাজি কিছু লোক তৈরি হবে না? আল্লাহর নাম কি উচ্চারণ হচ্ছে না? আল্লাহর কালামের কি তেলাওয়াত হচ্ছে না? ওরা চেয়েছিল কোরআনে কারীমকে অচল করতে, ওরা চেয়েছিল ইসলামী চেতনাকে স্তব্ধ করতে, কিন্তু কোরআনকে অচল করতে যাবে যারা, তারাই অচল হয়ে যাবে, তারাই অচল হয়ে যাবে। এই রিভার্ব এত কেন? এত রিভার্ব হলে পরে ওয়াজ করা যায়? ব্যালেন্স করেন, মাইকের আওয়াজ যেন সবাই শোনে। সম্মানিত ভাইয়েরা, কোরআনকে অচল করার ক্ষমতা কারো আছে? কোরআনটা কার? কোরআনটা কার? আল্লাহর কালাম। এটাকে বাধা দিবেন কেন? তবে কোরআন চোরের পক্ষে কথা বলে, ডাকাতের পক্ষে কথা বলে,
চুরির পক্ষে কথা বলে, জেনার পক্ষে কথা বলে। তাহলে কোরআন থেকে কথা বললে যাদের ভাল লাগবে না তারাই চোর, তারাই ডাকাত, তারাই জেনাকার, তারাই মদখোর, তারাই শরাবখোর। কথা ক্লিয়ার? দেশ থেকে টাকা কি লোপাট হয়নি, বাইরে পাচার হয়নি? তাহলে ওদের কাছে কোরআন ভালো লাগবে? কেমনে ভালো লাগবে? আল্লামা সাইদির মতো মানুষ, যদিও আপনাদের পাশাপাশি জেলা, কিন্তু উনি এখান থেকে ওনার বাড়ি কিন্তু খুব কাছে, খুব কাছে না? একই ভাষার মানুষ আপনারা, একই ভাষা। আহারে কত বড় সম্পদ আপনারা হারিয়েছেন। আপনাদের কলিজাটা, আপনাদের সন্তান এই তো পিরোজপুরে বাড়ি তার। কেমন করে পাশবিক মানসিকতা নিয়ে, পাশবিকতার মধ্য দিয়ে সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে চিকিৎসার নাম করে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হলো। তাফসীর মাহফিলের